হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে 30শে এপ্রিল 2025। আজ থেকে ঠিক 1 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। তো আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষে ঘরে একটা ছোটোখাটো জাস্ট ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে গেট টুগেদার আয়োজন করা হয়েছে। আর আমার বোন এখন বেলুন দিয়ে আমাদের ঘরটাকে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে, ওরাই সব ডেকোরেশন করছে আর কি। আর এখন হবে কেক কাটা। প্রথমে কেক কাটার আগে আমাদেরকে দিদা আশীর্বাদ করে নিচ্ছে। আজকের অনুষ্ঠানটার কিন্তু আসলে একদমই প্ল্যান ছিল না আগে থেকে, হবে কি হবে না। এতটাই গরম যে এটা মানে হবে কি না ঠিক করে আমরা উঠতে পারিনি। তারপর দেখলাম যে এদিনকে ওয়েদারটা ঠিকঠাক হলো, মোটামুটি মনোরম আবহাওয়া করে দিল। আর আমাদের যেদিন বিয়ে হয় সেই দিন মানে ওই বছরের মধ্যে সব থেকে গরম ছিল, সব থেকে টেম্পারেচার হাই ছিল। তো যাই হোক, অ্যানিভার্সারিতে সেটা আর হয়নি। পরিবেশটা খুবই মনোরম করে দিয়েছিল ভগবান, আর তাই জন্য অনুষ্ঠানটা করা হয়েছে। সেলিব্রেশন ছোটো করে হলেও করতে পেরেছি। আর আজকে যে আমি এই শাড়িটা পরেছি, এটা হচ্ছে আমার বিয়েতে গিফট পাওয়া। গিফট বলতে দিদি, আমার দিদি দিয়েছিল শাড়িটা, বেনারসি। দিদি জামাইবু, দিদি বলতে আমার ননদ। আর এখন আমার হচ্ছে বাবা শ্বশুরমশাই আশীর্বাদ করে নিচ্ছেন। আর আমি ইচ্ছা ছিল আমার এটা ভয়েস ওভারটা না দিয়ে এমনি অরিজিনাল র ফাইল দেখাবো, কিন্তু মিউজিক চলছিল, যেহেতু বক্স নিয়ে এসেছিলো দুটো ছোট, সেই বক্সের মিউজিকটা ছিল, তাই কপিরাইট হয়ে যাবে বলে আর অরিজিনাল ভিডিও মানে অরিজিনাল ভয়েসটা দেখাতে পারিনি। তো আর তাই আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। আর যে শাড়িটা, এই শাড়িটা বিয়ের শাড়ি, বিয়েতে গিফট পেয়েছিলাম কিন্তু 1 বছরে ধরে কোথাও পরা হয়নি। তো যাই হোক, অ্যানিভার্সারিতে পরা হয়েছে নতুন শাড়ি একটা। আর এখন আমার মা আমাকে আশীর্বাদ করছে, আমাকে নয় আমাদের দুজনকে। আর আজকে অতিথি বলতে গেস্ট বলতে যারা ছিল সেটা হচ্ছে আমার দাদা বৌদিরা, 2 দাদা 2 বৌদি, না 3 দাদা 3 বৌদি ছিল। আর মামা বাড়ির ছিল ওর। তারপর দিদি বাড়িতে তো তেমন কেউ নেই, দিদি বাড়ির কয়েকজন ছিল। আর এই যে মাসি, এই মাসি মেশো ওনারা ছিলেন। মাসি এখন আশীর্বাদ করে নিচ্ছেন আমাদেরকে। আর পাড়ার কয়েকজন ছিল ঘরের। এই নিয়ে আজকে ছোটো একটা অনুষ্ঠান হচ্ছে আর কি। আর মেনু বলতে আজকে মেনু তেমন বিশেষ কিছুই নেই, নর্মাল আলু ভাজা, ডাল, আর পটল চিংড়ি ছিল, মাছ, মাংস, তারপর মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, তারপর মুখসিদ্ধি, এইগুলো। আর বিশেষ কিছু মানে খাওয়া দাওয়ার মেনুতে নেই। আমি ভিডিও খাওয়া দাওয়ার কিছু করতে পারিনি, তাই এখন বলে নিলাম। এখন হচ্ছে আমাদের মালা বদল হয়ে যাচ্ছে। এইসব আমি কিছু মানে জানতাম না যে আসলে নিয়ে আসবে এরকম। আমি বলেছিলাম আগে যখন প্ল্যানিং হচ্ছিল করবো না করবো না, কিন্তু তারপরে ও আবার যাই হোক সব নিয়ে এসছে। কেক টেক এইসব আমি কিছুই জানতাম না যে ও নিয়ে আসবে বলে, হঠাৎ করে ও তার নিজে গিয়ে নিয়ে চলে এসছে। তা আমার খুব ভালো লাগছিলো। প্রথমে তো একদম একটু মন খারাপ লাগছিলো, কিছু সেলিব্রেশন হবে না এরকম ভেবে। তারপরে খুব ভাল লাগছিলো সন্ধ্যায় যখন সেলিব্রেশনটা হচ্ছিলো, ছোটো করে হলেও খুব ভাল লাগছিলো। এই যে এখন হচ্ছে সিঁদুর দান। সবাই তখন উলু দিচ্ছিল, সেটা অরিজিনাল যদি এটা শুনতে পেতে সাউন্ডটা তাহলে আরও ভালো লাগতো। যাই হোক, কি আর করা যাবে। আর এখন ইনি হচ্ছেন বাবার স্যার, ম্যাডাম, ফুলের বুকিয়ে দিচ্ছেন। এখন সব ছবি তোলার পালা চলছে। বৌদি বলছে দাঁড়া একটা ছবি তুলবো, এরকমভাবে ওই বৌদিরা সব ছবি তুলছিল।
এইবার হচ্ছে কেক কাটা। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস। সত্যি 1 বছর কোথা থেকে কেটে গেল দেখতে দেখতে বুঝতেই পারলাম না, যেন হুট করে সময়টা চলে গেল। যাই হোক, হ্যাঁ, এখন চলছে কেক খাওয়ানোর পালা। প্রথমে বাবাকে খাইয়ে দিলাম, বাবা আবার আমাকে একটু দিচ্ছে। মাকে এবার কেকটা খাইয়ে দিলাম। মায়ের আশীর্বাদের এটা ক্লিপটা কোথায় গেল, ক্লিপটা হয়নি নাকি কি জানি, আমি খুঁজে পাচ্ছি না। আসলে মানে ভিডিও বানাবো এরকম কোনো আমার ডিসিশান ছিল না, বা আমি ভেবে রাখিনি যে ব্লগ করব, ভিডিও বানাবো। তারপর এমনি কেক কাটারিংয়ের একটা ভিডিও করতে বলেছিলাম, তো সেই ভিডিওগুলো যেহেতু লং ছিল তাই জন্য ভাবলাম যে একটা বানিয়ে রাখি, স্মৃতি থাকবে, ফার্স্ট অ্যানিভার্সারি, তো সেই কারণেই বানানো। তবে হ্যাঁ, আজকের অনুষ্ঠানে সবাই থাকতে পারলেও আমার বাবা আসতে পারেনি। বাবা যেহেতু বাইরে থাকে, তো এটা একটা মন খারাপের জায়গা থেকে যায় সব সময়। কার্তিক পুজোতেও বাবা আসতে পারেনি, আজকেও আসতে পারলো না। তো কেক কাটিং টাটিং হয়ে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া ছিল। খাওয়া দাওয়ার ভিডিও আমি বেশি কিছু বানাতে পারিনি। এখানেই আমি আমার অ্যানিভার্সারির ব্লগটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।